স্বদেশী আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা কী ছিল, অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ও তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল। সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার নারী সমাজের ভূমিকা। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠলে বাংলার নারীরা দলে দলে এই আন্দোলনে সামিল হন। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী বয়কট ও জাতীয় শিক্ষা আন্দোলনে বাংলার নারী সমাজ সক্রিয় অংশ নেন। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গের দিন প্রভাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ইংরেজ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার ডাক দিয়ে যে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয়, তাতে মেয়েরা প্রবল উৎসাহে অংশ নেন এবং কলকাতা সহ গ্রামাঞ্চল সর্বত্র এই উৎসব ছড়িয়ে দেন। নারী পুরুষ নির্বিশেষে কালীঘাটের মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে বঙ্গভঙ্গ রদ হওয়ার জন্য তারা প্রার্থনা করেন। বঙ্গভঙ্গ কার্যকর করার দিনটিকে বিখ্যাত বৈজ্ঞানিক ও প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস হিসেবে পালন করার আবেদন জানালে বাংলার নারীরা ঘরে ঘরে অরন্ধন পালন করেন, রন্ধন কর্ম থেকে বিরত থাকেন এবং ঐক্যবদ্ধ বাঙালি জাতির বার্তা সেই দিন পৌঁছে দেন। বঙ্গভঙ্গের দিন বিকালে দুই বাংলার ঐক্যের প্রতীক রূপে কলকাতার আপার সার্কুলার রোডে যে মিলন মন্দির বা ফেডারেশন হলের ভিত্তি স্থাপিত হয়, তাতেও মেয়েরা সামিল হন। স্বদেশী আন্দোলনের অন্যতম ধারা বয়কটে নারীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। বিদেশি শাড়ি, কাঁচের চুড়িসহ রান্নাঘরে বিলাতি লবণ, মশলা ও বিদেশি ওষুধের ব্যবহার বন্ধ করে। বিদেশি পণ্যের দোকানের সামনে তারা পিকেটিং প্রদর্শন করেন এবং বহু ছাত্রী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। বিলাতি বা বিদেশি দ্রব্য বর্জনের পাশাপাশি বাংলার নারীরা স্বদেশী দ্রব্যের উৎপাদন ও তার ব্যবহারের আহ্বান জানান। স্বদেশী দ্রব্যের ব্যবহার বাড়াতে স্বর্ণকুমারী দেবী সখী সমিতি ও সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন। স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বাংলার নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সরলা দেবী চৌধুরানী, কুমুদিনী বসু, সুবালা আচার্য, হেমাঙ্গিনী দাস, নির্মলা সরকার, লীলাবতী মিত্র প্রমুখরা। কলকাতার বাইরে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন মুর্শিদাবাদের গিরিজা সুন্দরী, বরিশালের সরোজিনী দেবী, বীরভূমের দুকড়িবালা দেবী, খুলনার লাবণ্যপ্রভা দেবী ও ঢাকার ব্রহ্মময়ী সেন প্রমুখরা। স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের এই আন্দোলনের কিছু সীমাবদ্ধতা ছিল। প্রথমত, এই আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা সকলেই প্রায় শহুরে ও অভিজাত পরিবারের ছিলেন। গ্রামের সাধারণ মেয়েদের অংশগ্রহণ এই আন্দোলনে ছিল না। দ্বিতীয়ত, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের অধিকাংশই ছিলেন
উচ্চ বর্গের বাঙালি হিন্দু পরিবারভুক্ত কৃষক পরিবারের বা সাধারণ পরিবারের অথবা মুসলিম পরিবারের তেমন কোনো নারী প্রত্যক্ষভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। সর্বোপরি নারীরা স্বাধীনভাবে এই আন্দোলন পরিচালনা করতে পারেননি। তাদের কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত ও নিয়ন্ত্রিত। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।